আহমদুল্লাহ সাহেব মনে করতেছে আমি উনারে ভুল দইরা বোঝার বিরুদ্ধে গেছি, উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমার বক্তব্য হয়তো সঠিক, এই জন্য উনি চুপ করে ঘরে বসে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বক্তব্য হয়তো সঠিক, এই জন্য আহমদুল্লাহ সাহেব চুপ করে ঘরে বসে গেছে। যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত, জবাব দিত। যেহেতু উনি চুপ করে বসে রয়েছে তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে, শরমে ঘর থেকে বাইরো না। এখন উনার পক্ষে যারা দালালি করতেছে ওরাই কিন্তু মাঠটারে গোলাট করতেছে। কথা কোন ঠিক না বেটে? একজন এসে বলতেছে এটা শাহেখ আহমদুল্লাহ সাহেবের কথা না, এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা। একজন আগে কইতেছে এই কথা, আর একজন কইতেছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে, এটার পক্ষে আবার দলিলও দিতেছে। তাইলে আমরা মনে ধরম কোনটা? এই জন্য এই ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে হয়তো মানুষ হিসেবে ভুল তো হইতেই পারে, একটা স্লিপ অফ টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফেলাইছে। আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে, অনেক সময় তার বিপক্ষে বলতেছে, বইলা কিন্তু মূলত উনারই বরাক বাসটা দিতেছে। আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোণা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চাক, আমরাই ওনারা মাথা তুলে নাচবো। কথা ঠিক না? আর সঙ্গীত বের করছে নাকি আমারে মাজার বাজার কইরা? আমি যদি আজকে লেখকে কালকে একটা সঙ্গীত গাই, হেরা চাইতে 10 গুণ বেশি বাইরে লিব আমারটা। কথা কোন ঠিক না বেরে? আর এরা এখন তো এটা গড় সিজন না, এরা তো মাহফিল টাফিল নাই, মসজিদের ভিতরে তো বুম্বা লাগায়া ওয়াজ করে সাইরা দে দিয়া বুঝায় যে সামনে মনে 20,000 লোক ছায়া দেখ, দিনের বেলা মাহফিল করতে ছায়া দেখ অবস্থাটা কিটা। অন মাহফিল নাই দিকে পাচ্ছে তাহিরি বাবার নামে যদি কিছু কিছু ভিউয়ার্স হইব বাবার নামে কইলে যদিও মুখে মুখে বাউল, আসলে মূলত গোপনে বাবা যে বাবারও ছিলামরা সংসারটা চলতেছে। এটা আমি বুঝি, আমি এমনি বুঝি যে হ্যাঁ সংসার ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছে। বাবারে এখনো সময় আছে, চলে আসো লাইনে, এখনো সময় আছে। সময় হারায় যদি বুঝে কাম হবে না, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু, আহমদুল্লাহ সাহেব ফিরে আসো। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ। আর সামনে যায় না, শেষ করে দিই না, গরম লাগছে। জিকির তাহলে ওয়াশটা একটা ফিনিশিং দেই, ওয়াশটা ফিনিশিং দাও। বাইক কিছু করে নেবেন নি, আমরা তো কাজ আছে। তাহলে জিকির আজকে হইতো না ইনশাআল্লাহ। যা কষ্ট লইব গামলা গামু পর পাঞ্জাবি আরেকটা লইছি, এটা কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ হাত পা দিব, ফ্যানের বাতাসটা মানুষের গরম, একটা সুন্দর একটা হাত পাখা দিলে তো জানটা বাঁচে। এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত, ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত। মোশাররফ রহমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, কাপ্রিস মার্কা চাও হবে, কফিও হবে, রং চাওয়া হবে এবং দুধ চাওয়া হবে। চা ছাড়া কিন্তু চলে না, প্রত্যেক চায়ের দোকান গরম, কাপ্রিস তো লাগেই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাই আমার শামীম ভাই কিছু কথা বলবেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের কাছে একটু দোয়া নিবেন।